ঝিঙের এই নিরামিষ পদটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিও, সবাই কিন্তু চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের বাগান থেকে দেখো বেশ অনেকটা একদম কচি টাটকা তাজা ঝিঙে নিয়ে চলে এসেছি। আর এই কচি ঝিঙে দিয়ে প্রতিদিনের মতো একটা নিরামিষ পদ তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো দিন খেতে পারো, দারুণ লাগবে খেতে গরম গরম ভাতে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তাই ওই ঝিঙে থেকে কয়েকটা কচি কচি ঝিঙে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ধুয়েও কিন্তু রেখেছি। তো চলো এবার আমি রান্নাটা শুরু করি। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আর এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি সাদা তেলেই করব। আর এই নিরামিষ ঝিঙে রান্নাটা আমি বড়ি দিয়েই বানাবো, সেই জন্য এখানে 50 গ্রাম বড়ি নিয়ে নিয়েছি। আর এগুলোকেই প্রথমে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু মুগ ডাল বা ছোলার ডাল পেস্ট করেও বড়া করেও এই রান্নাটা করতে পারো, দারুণ লাগবে খেতে। বড়িগুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্র তুলে রাখবো। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু কেটে রাখা ঝিঙেগুলো হালকা ভেজে নেব। এতে করে কি হয় বলো তো, ঝিঙের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকে না। আমরা বেশিরভাগ সময় ঝিঙেটাকে বেশি ভাজি না, কারণ গলে যায় বলে। তো সেই জন্য হালকা করে ভেজে নিলে তখন কিন্তু ভালো লাগে খেতে। অল্প একটু সাদা তেলের মধ্যে ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এখানে ঝিঙেগুলো কিন্তু শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই ভেজে নিচ্ছি। যদি নুন ব্যবহার করি তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর তখন একদমই ভালো লাগবে না। ঝিঙেগুলো দেখো একদম হালকা করে ভেজেছি। এই রান্নাতে আমি আলুও ব্যবহার করব, সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোও ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েই ভাজবো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে তুলে রাখছি একটা পাত্রে। এবার আমি ঝিঙেটা রান্না করব, তার জন্য কড়াইতে কিছুটা তেল রয়েছে। ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। আর এখানে দেখো আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ চামচ সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এর সাথে মশলা দেওয়ার জলটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর হ্যাঁ, এখানে আমি তো শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, সেই জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে একটু কাঁচা লঙ্কা বেশি বাড়িয়ে দিতে পারো, আর না হলে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তরকারির স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলার মধ্যে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আলু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দেওয়ার পর 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নর্মাল জল। এবার যাতে আলু আর ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আলুও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য গরম মশলাটা দিচ্ছি। আর হ্যাঁ, এখানে তোমরা যদি চাও অবশ্যই একটু মিষ্টি দিতে পারো, তবে ঝিঙে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আর আমি এখানে চিনি বা কোনো মিষ্টি ব্যবহার করলাম না। 2 মিনিট মতো নিভো আঁচে বসিয়ে রেখেছিলাম। আর এতে করে কিন্তু বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ভেঙে যাচ্ছে। তো এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। ঝিঙের এই নিরামিষ পদটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিও, সবাই কিন্তু চেটে পুটে খাবে।
তো বন্ধুরা, আজকের এই নিরামিষ ঝিঙের পদটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। আর বিশেষ করে যারা নিরামিষভোজী তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না যেন। তো চলো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।